নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব নিরামিষ লাল শাক রেসিপি। এভাবে রান্না করে দেখুন, যে শাক খেতে চায় না সেও আঙুল চেটে খাবে। পুষ্টিগুণে ভরপুর লাল শাক ছোট থেকে বড় সবার পক্ষেই কিন্তু ভীষণই উপকারী। এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে রক্তশূন্যতা দূর করে। তাছাড়া যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাদের পক্ষেও কিন্তু এই শাক ভীষণই উপকারী। তো আজকের এই রেসিপির জন্য আমি এখানে 1 কাঠি মতো লাল শাক ভালো করে বেছে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে আমাদের মিহি করে কুচিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি শাক কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। একটা প্যানে এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে আর দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি বেশ বড় সাইজের একটা আলু গোটা গোটা করে কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিচ্ছি। বন্ধুরা, আলু ছাড়াও কিন্তু রান্না করা যাবে, তবে আলু দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুতে বেশ একটা লালচে রং ধরে যায়। লাল শাক মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে, তাই বাচ্চাদের পক্ষেও কিন্তু এই শাক খাওয়া ভীষণই উপকারী। অনেক সময় বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না, তো এভাবে রান্না করলে দেখবেন তারাও চেয়ে চেয়ে খাবে। আলু এখানে বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে কেটে রাখা শাকগুলো যোগ করে দিচ্ছি। শাক যোগ করেও আলুর সঙ্গে আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে দেখবেন শাকটা অনেকটাই কমে যাবে। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেবার পর ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এবার 5 থেকে 7 মিনিটের মতো আমাদের রান্না করে নিতে হবে। এতে করে দেখবেন শাক আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। তো শাক আর আলু এখানে হতে থাকুক, ততক্ষণে আমরা এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1/2 চামচ মতো গোটা জিরে, এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ সর্ষে, আর দিচ্ছি এখানে 1 চামচ মতো পোস্তদানা। এখন ফ্লেমটাকে একদম লোতে রেখে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। শুধুমাত্র মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজার এখানে দরকার নেই, একদমই হালকা করে ভেজে নিতে হবে। তো মশলা ভাজা আমাদের একদমই রেডি। এবার নামিয়ে নিয়ে আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলা মিহি করে বেটে নিতে হবে। তো মশলাটা দেখুন এখানে বাটা কিন্তু আমার একদম রেডি। অন্যদিকে যে শাক আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আলু আর শাক কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। আর শাকগুলো একদমই কচি ছিল, তাই দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা বড়ি। 8 থেকে 10টা বড়ি আমি আগেই ভেজে রেখেছিলাম। আর সঙ্গে বাটা মশলাটা যোগ করে দিচ্ছি। এর সঙ্গে বাটিটা ধুয়ে 1/2 কাপ মতো জল যোগ করে দিলাম। আর যোগ করে দিলাম সঙ্গে 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন যোগ করে নেবেন। আর এই যে জলটা দেখছেন, এই জলটা কিন্তু রান্নার পর অনেকটাই কমে যাবে। শাকের রেসিপিতে খুব বেশি ঝোল ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না, হালকা একটু গা মাখা মাখা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো এবার ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব 4 মিনিটের মতো। ফিরে আসছি আমি 4 মিনিট পর, ঢাকনা তুলে নিচ্ছি। এবার আমরা চেক করে নেব যে আলু ভালোভাবে এখানে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার কয়েকটা আলু এভাবে শাকের মধ্যে ভেঙে দিতে হবে। এতে করে শাকের যে একটা ছাড়া ছাড়া ভাব সেটা কিন্তু আর থাকবে না, শাকটা বেশ মাখা মাখা তৈরি হবে। এতে করে শাক খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তবে খুব বেশি নয়, 5 থেকে 6 টুকরো মতো আলু ভেঙে দিলেই কিন্তু যথেষ্ট। আলু ভেঙে দিয়ে আবারও খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না শাকটা একটু মাখা মাখা তৈরি হয়।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শাকটা কিন্তু বেশ মাখা মাখা তৈরি হয়ে গেছে। এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ শাকের রেসিপি, তাই সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে এখানে যোগ করে নিতে পারেন। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ লাল শাকের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, এতটাই দুর্দান্ত স্বাদের হবে যে একদিন খেলে কিন্তু আপনারা বারবার বানাবেন। আর যারা শাক খেতে চায় না, এভাবে একবার রান্না করে দেখুন, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। লাল শাকের রেসিপি আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করলাম। তবে যারা আমিষভাবে তৈরি করতে চান, তারা কালো জিরে আর শুকনো লঙ্কার পরিবর্তে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে একই পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।